আপনি ডক্টর শফিকুর রহমানের কথা বললেন, যিনি জামাত ইসলাম বাংলাদেশের বর্তমান আমির। উনি কয়েকদিন আগে একটি বক্তব্য দিয়েছেন এবং অনেকে এটাকে বলছেন যে উনি ক্ষমা চেয়েছেন ৭১ প্রশ্নে। উনি বলেছেন ৪৭ থেকে শুরু করে, ৭১ না ৪৭ থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের কর্মকাণ্ডে কেউ দুঃখ পেলে, কষ্ট পেলে যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হয়। আপনি কি একটু ব্যাখ্যা করবেন উনি আসলে কি মিন করেছেন? ৭১ প্রশ্ন, যেটা জামাতে ইসলামের সবচেয়ে বড় প্রশ্ন এখন পর্যন্ত। সেই ৭১ প্রশ্নে আপনাদের আমির বা আপনাদের দলের বর্তমান অবস্থান কি? আপনারা কি ক্ষমা চেয়েছেন না চাননি? আমি এ পয়েন্টে দুইটা কথা বলি। একটা হচ্ছে যে যিনি যে বক্তব্য দেন, কারণ আমি একটা বক্তব্য যদি আপনাকে দিই, কি চিন্তায় অন্তর্নিহিত কি ভাবনা থেকে আমি এই কথাটা বললাম, তার ব্যাখ্যা আমি বরং সবচেয়ে উত্তম দিতে পারি। আমার কাছে তার জি, ব্যাখ্যা ভালো। তো জি, আমাদের আমির জামাত কি বক্তব্য দিয়েছেন তার ব্যাখ্যা তারটাই হচ্ছে যথার্থ। তবে আমি তার সহকর্মী হিসেবে মনে করি দ্বিতীয় পয়েন্ট, যে কোনো বিবেকবান, যে কোনো জ্ঞানী, যে কোনো চিন্তাশীল ব্যক্তি আমাদের সম্মানিত আমির জামাতের এই বক্তব্য থেকে নিশ্চয়ই যথার্থ মেসেজটা পেয়েছেন। ফ্রম 47 টিল টুডে, আজ পর্যন্ত তিনি একটা বিরাট সময়ের মধ্যে বলেছেন যে আমাদের প্রতি যাদের কোনো কষ্ট আছে, আমাদের কোনো ভুল ত্রুটি অন্যায় আমরা যা করেছি, আমি নিঃশর্তভাবে ক্ষমা চাচ্ছি। জি। কোনো অজুহাত ছাড়াই তিনি পরিপূর্ণভাবে ক্ষমা চেয়েছেন। এখন এখান থেকে জ্ঞানীদের জন্য, চিন্তাশীলদের জন্য মেসেজ পেতে বুঝতে কিন্তু বাকি থাকার কথা নয়।